আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে বলাবলি করছেন, এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই। যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনি এই জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকতে হবে। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার, এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। জাতীয় সঙ্গীত ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে উগ্রপন্থীরা। তার নিজস্ব সংস্কৃতির সাথে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে পারে, এটা এমন কোন না যে কোরআনের বাণী না যে এটা পরিবর্তন করা যাবে না। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতটি বাদ দিয়ে দেওয়া হবে, তার জায়গায় কোরআনের কিছু পোরশন দিয়ে নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হবে। দর্শক, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি না এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের কথা চলছে। এবার সে বিষয়টি নিয়ে কথা বলেছেন শায়েখ আহমদুল্লাহ এবং সে সাথে মিজানুর রহমান আজহারী, ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিভিন্ন জন আসলে এই বিষয়টি নিয়ে তাদের আসলে প্রতিক্রিয়া জানিয়েছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হতে যাচ্ছে কি না। পুরো বিষয়টি জানবো এবং সেই সাথে বাংলাদেশের অনেকে বলতেছেন যে এই জাতীয় সঙ্গীত আমরা ছোটকাল থেকে আসলে জাতীয় সঙ্গীতটি আমরা গিয়ে বড় হয়েছি এবং এটা আমাদের আবেগ। আবার আর পক্ষ বলতেছে, যেমন শায়েখ আহমদুল্লাহ বলেছেন, তিনি বলেছেন যে জাতীয় সঙ্গীতে বাংলাদেশ নামক শব্দটি নেই, সেটি কিভাবে হচ্ছে যে আমাদেরকে রিপ্রেজেন্ট করে আমার সেটা বুঝে আসে না। কথা বাড়াবো না, বিস্তারিত জানবো পুরো ভিডিওটিতে। তো দর্শক, তাহলে চলুন দেখে নেই পুরো ভিডিওটি। এখানে অঙ্গীকার থাকবে, এখানে প্রতিজ্ঞা থাকবে, এখানে শপথ থাকবে। একটা সঙ্গীতেও বা জাতীয় অ্যান্থেম যেটাকে বলি, সেখানে তো শপথ থাকবে। এখানে শপথের কোনো বাক্য আছে বলেন? কিছুই তো নাই এখানে। অতএব এটা কোনো অবস্থায় একটা দেশের ন্যাশনাল অ্যান্থেম হতেই পারে না, জাতীয় সঙ্গীত হতেই পারে না। মানে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত তার এই আমার সোনার বাংলা এই যে সঙ্গীতটি তিনি নিয়ে এসেছেন, এই সঙ্গীতটি মূলত তৎকালীন একজন বিখ্যাত বাউল শিল্পী যার নাম গগন হরকারার। গগন হরকারের তার একটা গান আছে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে, আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। এই গানের সুর নকল করে তিনি এই কবিতা রচনা করেছেন এবং গীতটি তিনি তৈরি করেছেন। আমি কোথায় পাবো তারে আমার সোনার বাংলা, আমার মনের মানুষ জেরে, আমি তোমায় ভালোবাসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম, এটি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আসলে বিতর্কটি নতুন নয়, অনেক আগে বহুবারই বিতর্ক তৈরি হয়েছিল। অনেকেই এটি নিয়ে তুমুল তর্ক করেছেন এবং তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন, আলাপ তুলেছেন, ন্যারেটিভ ছিল এখানে। আবার নতুন করে যেহেতু আলোচনাটি এসেছে, আপনাদের সামনে আমরা বিষয়টি স্পষ্ট করতে চাই। আমরা ন্যাশনাল অ্যান্থেম অর্থাৎ জাতীয় সঙ্গীত নিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটিকে নিয়ে আমরা যেই বিতর্ক বর্তমানে দেখতে পাচ্ছি তাতে একটি পক্ষ সঙ্গীতের পক্ষে এবং তারা বলছেন এটি আমাদের ঐতিহ্য, আমরা গত স্বাধীনতা থেকে শুরু করে আমরা আজ পর্যন্ত এটাকে গেয়ে আসছি, এর সাথে আমাদের ভালোবাসা জড়িত, এটি আমাদের মুখে লেগে আছে, এটি আমাদের আবেগ, ইত্যকার অনেক কিছু। আবার অন্যদিকে যারা আছেন তারা বলছেন যে না, আমরা 2024-এর যে গণবিপ্লব দেখেছি এরপরে তো আমরা সব কিছু পরিবর্তন করছি, অতএব এটিও আমাদের পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে তাদের অনেক যুক্তি রয়েছে, আমরা বিষয়টি একটু পর্যালোচনা করতে চাই। প্রথমত হচ্ছে আমরা একটু পেছনের ইতিহাসে যাই, যে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম যেটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ যিনি তৈরি করেছেন, সেটি কবে তৈরি হয়েছে এবং কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে 1905 সনে রবীন্দ্রনাথ তিনি এটি তৈরি করেন এবং তখন কলকাতায় অর্থাৎ কলিকাতাতে যেই বণিক শ্রেণী, ধনিক শ্রেণী, জমিদার শ্রেণী যারা ছিল, যারা এই পূর্ব বাংলাকে শোষণ করতেন, তাদের পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর এই ভালোবাসার সঙ্গীতটি তিনি নির্মাণ করেছেন দুই বাংলাকে একত্রে রাখার এই নিমিত্তে, এবং তিনি এখানে অনেক আবেগ এবং উচ্ছ্বাস তিনি এখানে দেখিয়েছেন। তখনকার প্রেক্ষাপট কি ছিল আমরা যদি জানি, তখন ব্রিটিশরা যখন পাক ভারত উপমহাদেশ তারা শাসন করছিল, শোষণ করছিল বলতে গেলে সেটি মূলত অনেক যথাযথ বক্তব্য হবে। সেই সময় পূর্ব বাংলায় মূলত ব্রিটিশদের বিরুদ্ধে অনেক বেশি আন্দোলন তৈরি হয়েছে। পূর্ব বাংলাকে কোনো অবস্থায় তারা বাগে আনতে পারছিল না, সেই জন্যে পূর্ব বাংলায় তারা একটা প্রশাসনিক কেন্দ্র তৈরি করতে চেয়েছে এবং এই কারণে পূর্ব বাংলাকে তারা ভাগ করে দুই বাংলা তারা তৈরি করতে চেয়েছিল, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা। এই পূর্ব বাংলাকে ভাগ করার জন্য তারা বঙ্গভঙ্গ নামে একটা অর্ডিন্যান্স তারা জারি করে, কিন্তু এতে সবচেয়ে বেশি আহত হয় অথবা সেলফ ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্টে স্বার্থে আঘাত লাগে মূলত পশ্চিমবঙ্গে ক্যালকাটা কেন্দ্রিক যে জমিদার বা বণিক শ্রেণী ছিল, যারা নট নেসেসারিলি তারা এই অঞ্চলের লোকই ছিল না, বরং ওইখানকারই লোক, পশ্চিমবঙ্গের বা ওই অঞ্চলে তারা লোক, কিন্তু তারা এখানে জমিদারি করতো, এখানকার মানুষদেরকে তারা শোষণ করতো, তারা পর্যা বানাতো এবং এখানকার যত উৎপাদন আছে এগুলোর ভোগ তারা করতো। ফলে তারা যখন দেখেছে এটা যদি প্রশাসনিকভাবে আলাদা হয়ে যায় তাহলে তো তারা কলকাতা থেকে এখানে এসে থাকতে হবে হয়, কিন্তু এখানে তারা থাকার মতো ওই রকম জৌলুসপূর্ণ এখানে রাজধানী তৈরি হয়নি, এখানে যাতায়াত ব্যবস্থা বা ওই রকম ফ্যাসিলিটি পাবলিক অ্যামেনিটিস এখানে তৈরি হয়নি, আবার এখানে তাদের জমিদারি প্রথাও তারা রাখতে পারবে না। ফলে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যায় এবং তাকে বলে যে দুই বাংলাকে একত্রিত করার জন্য আপনি একটা এমোশন
ন্যাশনাল সঙ্গীত বা গীত আমাদেরকে উপহার দেন। সেই প্রেক্ষাপটে তিনি তৈরি করলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এবং এটা আসলে 25টি লাইন ধরে একটা গীত, পরবর্তীতে তিনি এটাকে গীতে রূপান্তরিত করেছেন। সেই 25টি লাইনের অর্ধেক প্রায় পরবর্তীতে বাংলার বা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে পরবর্তীতে নেওয়া হয়েছে, এবং এটা 1972 সনে, এমনকি 1971 সনে যে যুদ্ধ হয় সেই যুদ্ধেও কিন্তু এটা আমাদের মৌলিক আমাদের লিটারেচার অথবা আমাদের জাতীয় প্রতীক হিসেবে এটা কোথাও প্রতিভাত হয়নি। পরবর্তীতে 1972 যখন যৌথ বাহিনী অর্থাৎ বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ এবং তৎকালীন ভারতের যেই যৌথ বাহিনী যুদ্ধ করেছিল তাদের মাধ্যমে মূলত চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশিদের উপর এই সঙ্গীতটি। এবং দেখুন, কারণ এটি তো 1905 তৈরি হয়েছে এবং তৎকালীন একটা প্রেক্ষাপটে তৈরি হয়েছে, বরং এই অঞ্চলের মানুষের স্বার্থের বিরুদ্ধে এটি তৈরি হয়েছে, সেই কারণে এটাতে কোনো বাংলাদেশের শব্দটা পর্যন্ত এখানে উল্লেখ নেই। এটি দেশের জাতীয় সঙ্গীত হবে, সেখানে কি সেই দেশের নাম উল্লেখ থাকবে না? আপনি পৃথিবীর অন্যান্য দেশের জাতীয় সঙ্গীতগুলো দেখেন তো, সেখানে কি এই দেশের নাম নাই? অবশ্যই নাম আছে, থাকবে না? আমার দেশের জাতীয় সঙ্গীত, আমার দেশের নাম তো এখানে থাকবে। আবার একটা জাতীয় সঙ্গীতে থাকে কি, যদি আমরা সেই বিষয়টি দেখি তাহলে দেখবো এখানে মৌলিক সবগুলো জিনিস এখানে অনুপস্থিত। মানে এখানে কেবল আছে আমার সোনার বাংলা, এই গোটা গানটাতে আছে এখানকার প্রকৃতির কথা, এখানকার মাটির কথা, অথবা এখানকার যদি গাছগাছালির কথা, এখানকার পাখালির কথা, ইত্যকার ছাড়ার কোনো কিছুই নেই। আপনারা যে জাতীয় সঙ্গীত লিখেছেন সেই জাতীয় সঙ্গীত বাংলাদেশে চলবে না। আমি প্রতিটা মুসলমানকে বলতে চাই, যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে আপনি এই জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকতে হবে। দেশের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, কারণ এটা তাদের ধর্মীয় একটা গান। এই ধর্মীয় একটা কবিতা গানকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে নিতে পারি না। এটা প্রমাণ করতে হবে যে রবীন্দ্রনাথ এই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্য লিখেছিলেন। গান লেখা হয়েছে 1905 সালে, আর জাতীয় সঙ্গীত বাংলাদেশ স্বাধীন হচ্ছে 1971 সালে। এই গান এসে আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেল। এসব ষড়যন্ত্র চলবে না বাংলাদেশে। বাংলাদেশে যদি সুযোগ আসে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে ইনশাআল্লাহ। আর যতদিন পরিবর্তন না হচ্ছে, মুসলমানদের কাছে অনুরোধ থাকলো এই জাতীয় সঙ্গীত কেউ গাবেন না। অতএব এই মাদ্রাসাকে কিন্তু তারা প্রতিটা টেলিভিশন পত্রিকা নিউজ করেছে। জাতীয় সঙ্গীতের আদলে মাদ্রাসায় অন্য গান গাওয়া হয়েছে, মাদ্রাসা বন্ধ। এটা নিয়ে খুব কাজ করা হলো। যখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে বলা বলি করছেন, এটা পরিবর্তন করা উচিত কিনা, ইসলামের আলোকে জানতে চাই। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি এবারে শুধু উঠছে তা নয়, এর আগেও বারবার উঠেছে, আপনারা জানেন। কেন উঠেছে সেটা নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে, এটা উঠা উচিত কিনা বা এই সঙ্গীত থাকা উচিত কিনা, বা জাতীয় কোনো গীত, জাতীয় কোনো স্লোগান থাকা উচিত নাকি সেটা পরিবর্তন করা দরকার, সেটা নিয়ে আলোচনা হতে পারে। আমি সে আলোচনায় যাব, তার আগে একটু প্রাসঙ্গিক অন্য একটা বিষয় বলি। সেটা হলো যে দেশপ্রেমের নামে, দেশত্ববোধকতার নামে, দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত, মিউজিক সংযুক্ত করে, বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান, তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার শামিল, বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে। কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না, কোনো গানকে অ্যালাউ করে না, বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে, দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন, তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা, আমার অধিকার খর্ব করা। সোজা কথা, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপর চাপিয়ে দিতে পারেন না। হ্যাঁ, দেশের একটা স্লোগান থাকলো, একটা গীত থাকলো, সেটার কথা মনের ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে, সেটা ভিন্ন বিষয়, অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে। এবার আসা যাক এই গানটা নিয়ে, যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে, আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন। এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি। বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই, সে গীত কিভাবে দেশের জাতীয় সঙ্গীত হতে পারে? বিধায় আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না, যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি। দর্শক, পুরো ভিডিও আপনারা দেখেছেন। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি সেটা জানি অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। কারণ হচ্ছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কিনা, এটা এখন হচ্ছে যে খুবই একটি আলোচনার বিষয়, এবং এটা নিয়ে কিন্তু অনেকেই বিস্তারিত কথা বলতেছেন, এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ চাচ্ছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার, কিন্তু আবার কিছু মানুষ চাচ্ছেন যে না, এটা জাতীয় সঙ্গীত থাকুক, এবং এটাই হচ্ছে যে আমাদের আবেগ, ইমোশন। কারণ ছোটকাল থেকে আমরা জাতীয় সঙ্গীত গেয়ে বড় হয়েছে, তো যখনই জাতীয় সঙ্গীত আমরা শুনি তখনই হচ্ছে যে আমাদের দেশের কথা মনে পড়ে। এ ধরনের কথা হচ্ছে যে এ ধরনের বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি,
এখন কথা হচ্ছে যে অধিকাংশ মানুষ কি চাচ্ছে, কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সকলের সরকার। সো অধিকাংশ মানুষ যেটা বলে আশা করি তারা হচ্ছে যে সেদিকেই রায় দিবেন। আর এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। আপনারা কি চাচ্ছেন যে বাংলাদেশের জাতীয় যে সঙ্গীতটি আছে সেটি পরিবর্তন হোক, আর যদি আপনি না চান সেটি জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।